সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রহসনের অভিন্ন আপগ্রেডেশন নীতিমালা প্রতিহত ও আগামী বাজেটে নবম পে স্কেল প্রদানের দাবিতে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন বা বিকফ এর ঘোষিত দেশব্যাপী সকল বিশ্ববিদ্যালয়ে পালিত একযোগে ৭ জুন দুপুর ১২টা হতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়ন নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডস্থ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন। সিভাসু কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি জুয়েল মোহাম্মদ বিল্লালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন কর্তৃক ঘোষিত আজ থেকে সারা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পূর্ণ সময়ে কর্মবিরতির ঘোষণা চলছে। এরই ধারাবাহিকতায় আমরা চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আমরা সেই কর্মবিরতি পালন করছি। আমরা এই সিভাসু কর্মচারী ইউনিয়ন থেকে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, অনতিবিলম্বে অভিন্ন নীতিমালা প্রজ্ঞাপনটি বাতিল করা হোক এবং আমাদেরকে সার্বজনীন পে স্কেল থেকে আমাদেরকে মুক্ত করা হোক। পাশাপাশি আমি আরও ঘোষণা করছি, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই নাই এবং আগামী দিনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের যে সকল ঘোষণা আসবে আমরা সিভাসু কর্মচারী ইউনিয়ন একাত্মতা প্রকাশ করছি এবং একযোগে আমরা সে সকল কর্মসূচি পালন করব। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ। ও প্রগতিশীল কর্মচারী ফোরাম সিভাসুর সাধারণ সম্পাদক মোহাম্মদ বখতিয়ার হাসানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান শওকত আকবর, মোহাম্মদ হোসাইন চৌধুরী, সিনিয়র সদস্য আক্কাস আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান, মোহাম্মদ মোখলেসুর রহমান প্রমুখ। বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন কর্তৃক কেন্দ্রীয় কর্মসূচি আজকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের আমরা সকাল থেকে সর্বাত্মক কর্মসূচি পালন করছি। আমরা আজকের থেকে লাগাতার অবস্থান কর্মসূচি এবং যে কর্মবিরতি সেটা চলমান থাকবে। কেন্দ্রীয় ঘোষিত যখন যে কর্মসূচি দিবে সেটা আমরা যথাযথভাবে পালন করব। একটি কথা না বললেই নয়, সরকার সময়ে সময়ে যে নীতিমালা, যে প্রহসনের নীতিমালাটা চালু করেছে সেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্যই শুধু এটা করেছে। আমরা এই আলোচনা থেকে দাবি জানাই, আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন কর্তৃক যে দাবিগুলো এগুলো যথাযথ যৌক্তিক এবং আমরা এটার সপক্ষে আমরা অবস্থান নিয়েছি। আমরা আশা করব শীঘ্রই এই দাবি বাস্তবায়ন করে সরকার আমাদের কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার সুযোগ করে দেবে। পাশাপাশি যে অভিন্ন নীতিমালা এবং সার্বজনীন পেনশন, এই দুটি বিষয়ে অবশ্যই সরকারকে নজর দিতে হবে এবং খতিয়ে দেখতে হবে কিভাবে রাতারাতি মাননীয় প্রধানমন্ত্রীর যে আদেশটিকে ভিন্ন খাতে ঘুরিয়ে এই আদেশটি হলো সেটাও খতিয়ে দেখার জন্য জোর দাবি জানাচ্ছি। সর্বোপরি আমাদের এখানে যে ভাইয়েরা আজ এই কর্মসূচিতে অংশ নিয়েছে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।